নমস্কার বন্ধুরা, 1 জুন সপ্তম দফা লোকসভা নির্বাচনে বাংলায় মোট 9টি আসনে ভোট। কি বলছে সমীক্ষা? বাংলায় এই 9টি আসনে কোন রাজনৈতিক দল এগিয়ে? বিজেপি কতগুলি আসনে এগিয়ে, টিএমসি কতগুলি আসনে এগিয়ে এবং কংগ্রেস সিপিএম কতগুলি আসনে এগিয়ে? ওই দিন 1 জুন সপ্তম দফা লোকসভা নির্বাচনে বাংলায় যে 9টি আসনে ভোট গ্রহণ পর্ব, সেটি হচ্ছে বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। বাংলায় মোট এই 9টি আসনে ভোট গ্রহণ পর্ব। এই 9টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে বারাসাত। বারাসাত আসনে দেখতে পাচ্ছ 2024 সালে মোট ভোটার হচ্ছে 19,05,400টি, যেখানে 2019 সালে ভোটার ছিল 17,18,252টি এবং 2019 সালে এখানে ভোট পড়েছিল 13,95,429টি। এখন 2024 সালে এই বারাসাত লোকসভা আসনে কিন্তু তৃণমূলের হয়ে এখানে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ কাকলি ঘোষ দস্তিদার। বিজেপির হয়ে এখানে দাঁড়িয়েছে স্বপন মজুমদার এবং এআইএফবির হয়ে এখানে দাঁড়িয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়, যেখানে 2019 সালে এই আসনটি কিন্তু তৃণমূল জিতেছিল টোটাল 6,48,444টি ভোট পেয়ে। পাশাপাশি তোমরা অন্যান্য রাজনৈতিক দলের ভোট দেখতে পাচ্ছ, কে কত ভোট পেয়েছিল এবং কত শতাংশ ভোট পেয়েছিল। এরপরে ওই দিন আরো একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে ভোট হতে চলেছে, সেটি হচ্ছে দমদম। দমদম লোকসভা আসনে দেখতে পাচ্ছ 2024 সালে মোট ভোটার হচ্ছে 16,99,656 এবং 2019 সালে এখানে মোট ভোটার ছিল 15,66,196টি, যেখানে মোট ভোট পড়েছিল এখানে 12,04,660টি। এখন 2024 সালে এই দমদম লোকসভা আসনে তৃণমূলের হয়ে এখানে দাঁড়িয়েছে সৌগত রায় এবং বিজেপির হয়ে এখানে দাঁড়িয়েছে শিলভদ্র দত্ত এবং সিপিএম এর হয়ে এখানে দাঁড়িয়েছে সুজন চক্রবর্তী। 2019 সালে এই লোকসভা আসনটিতে তৃণমূল টোটাল 5,12,062টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিল। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল কত ভোট পেয়েছিল তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এরপরে আমাদের সপ্তম দফা লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে ভোট গ্রহণ পর্ব হতে চলেছে, যেখানে বসিরহাটে 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,04,261টি এবং 2019 সালে এখানে মোট ভোটার ছিল 16,78,357টি এবং 2019 সালে এই লোকসভা আসনটিতে মোট ভোট পড়েছিল 14,33,339টি এবং 2024 সালে এখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে হাজি নুরুল ইসলাম এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছে রেখা পাত্র এবং সিপিএম এর হয়ে এখানে দাঁড়িয়েছে নিরাপদ সর্দার। 2019 সালে এই বসিরহাট লোকসভা আসনে তৃণমূল মোট দেখতে পাচ্ছ এখানে 7,82,078টি ভোট পেয়ে কিন্তু এখানে জয়যুক্ত হয়েছিল। এছাড়াও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারা কত ভোট পেয়েছিল এখান থেকে দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে আমাদের জয়নগর। তো জয়নগর লোকসভা কেন্দ্রে 2024 সালে তোমরা দেখতে পাচ্ছ এখানে 18,44,780টি মোট ভোটার এখানে রয়েছে, ঠিক আছে, যেখানে 2019 সালে মোট ভোটার ছিল 16,48,355 এবং ভোট পড়েছিল 13,56,102। তৃণমূলের হয়ে এখন 2024 সালে এখানে দাঁড়িয়েছে প্রতিমা মণ্ডল, বিজেপির হয়ে এখান থেকে দাঁড়িয়েছে অশোক কান্ডারি এবং আরএসপির হয়ে এখানে দাঁড়িয়েছে সমরেন্দ্রনাথ মণ্ডল, ঠিক আছে। 2019 সালে এই লোকসভা কেন্দ্রটিতে তৃণমূল মোট 7,61,202টি ভোট পেয়ে কিন্তু জয়যুক্ত হয়েছিল। পাশাপাশি তোমরা অন্যান্য রাজনৈতিক দল কত ভোট পেয়েছিল এখান থেকে দেখতে পাচ্ছ। এরপরে বন্ধুরা, সপ্তম দফা লোকসভা নির্বাচনে বাংলার আরো একটি আসন হচ্ছে মথুরাপুর। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,17,068টি এবং 2019 সালে এখানে মোট ভোটার ছিল 16,52,096, যেখানে ভোট পড়েছিল 14,01,953টি। 2024 সালে এখানে তৃণমূলের হয়ে এখানে দাঁড়িয়েছে বাপ্পি হালদার এবং বিজেপির হয়ে এখানে দাঁড়িয়েছে অশোক পুরকায়েস্ত এবং সিপিএম এর হয়ে এখানে দাঁড়িয়েছে শরৎচন্দ্র হালদার। 2019 সালে এই মথুরাপুর লোকসভা আসনটিতে তৃণমূল মোট 7,26,828টি ভোট পেয়ে কিন্তু জিতেছিল এবং এখানে অন্যান্য রাজনৈতিক দল কত ভোট পেয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। এখন সপ্তম দফা লোকসভা নির্বাচনে বাংলার আরো একটি আসন হচ্ছে ডায়মন্ড হারবার, খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই ডায়মন্ড হারবারের 2024 সালে কারা কারা প্রার্থী রয়েছে দেখে নাও। তার আগে মোট ভোটার দেখতে পাচ্ছ 18,80,779টি এবং তৃণমূলের হয়ে এখানে প্রার্থী রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হয়ে এখানে রয়েছে অভিজিৎ দাস এবং সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে এখানে প্রতীক উর রহমান এবং 2019 সালে এখানে মোট ভোটার ছিল 17,19,190টি, মোট ভোট পড়েছিল এখানে 14,09,002টি এবং 2019 সালে এই লোকসভা আসনটিতে তৃণমূল
টোটাল 7,91,127টি ভোট পেয়ে কিন্তু জয়যুক্ত হয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক দল এখান থেকে দেখতে পাচ্ছ কে কত ভোট পেয়েছিল। এরপরে সপ্তম দফা লোকসভা নির্বাচনে বাংলা আরো একটি আসন হচ্ছে যাদবপুর। যাদবপুর লোকসভা আসনে 2024 সালে মোট ভোটার সংখ্যা হচ্ছে 20,33,525, যেখানে 19 সালে ভোটার সংখ্যা ছিল 18,16,857 এবং ভোট পড়েছিল এখানে 14,36,894টি এবং 2024 সালে এখানে তৃণমূলের হয়ে এখানে দাঁড়িয়েছে সায়নী ঘোষ এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছে এখানে অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে এখানে সৃজন ভট্টাচার্য। 2019 সালে এই লোকসভা আসনটি তৃণমূল মোট 6,88,472টি ভোট পেয়ে কিন্তু জিতেছিল এখানে। অন্যান্য রাজনৈতিক দল কে কত ভোট পেয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এরপরে বাংলায় আরো একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,49,520টি এবং 2019 সালে এখানে মোট ভোটার হচ্ছে 17,28,851টি এবং 2019 সালে এখানে মোট ভোট পড়েছিল 12,06,645টি। এখন 2024 সালে এখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে মালা রায় এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছে দেবশ্রী চৌধুরী এবং সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে এখানে সাইরা সাহা হালিম। এখানে 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফল হচ্ছে তৃণমূল মোট 5,73,119টি ভোট পেয়ে কিন্তু এখানে জিতেছিল। অন্যান্য রাজনৈতিক দলকে কত ভোট পেয়েছিল তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে কলকাতা উত্তর। এই কলকাতা উত্তর লোকসভা নির্বাচনে 2024 সালে মোট ভোটার হচ্ছে 15,05,356, যেখানে 2019 সালে এখানে মোট ভোটার ছিল 14,44,082টি এবং এখানে 2019 সালে ভোট পড়েছিল 9,50,613টি। এখন 2024 সালে এই লোকসভা আসনে তৃণমূলের তরফ থেকে এখানে দাঁড়িয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে তাপস রায়, কংগ্রেসের তরফ থেকে এখানে দাঁড়িয়েছে প্রদীপ ভট্টাচার্য। 2019 সালে এই আসনটি কিন্তু গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, যেখানে তৃণমূল টোটাল 4,74,891টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিল। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের ভোট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পেলে যে আমাদের সপ্তম দফা অর্থাৎ 1 জুন যে লোকসভা নির্বাচন, সেখানে বাংলায় মোট 9টি আসন রয়েছে এবং এই 9টি আসন সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখন 2019 সালে কিন্তু এই 9টি আসনই কিন্তু ছিল আমাদের টিএমসি ঝুলিতে, ঠিক আছে। অর্থাৎ এই 9টি আসনে টিএমসির 9টি জয় হয়েছিল, যে বিজেপি এখানে 0 আসন অর্থাৎ কোনো সিট পায়নি, কংগ্রেস সিপিএম কোনো সিট পায়নি, ঠিক আছে। এখন 2024 সালের সমীক্ষা কি বলছে, বিজেপি কতগুলি সিট এখানে পাবে, টিএমসি কতগুলি পাবে, কংগ্রেস সিপিএম কতগুলি পাবে, তার ভিডিও খুব শীঘ্রই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। বিভিন্ন সমীক্ষাতে যে উঠে এসছে যে কোন দল কতগুলি সিট পাবে, তার ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না।